প্রত্যাশী ছাত্র সমাজ যখন রাস্তায় নেমে আসে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়, এই সরকার পালাতে বাধ্য হয় এবং এই আমাদের রক্তের উপরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যে দাবিকে সামনে রেখে আন্দোলন হয়েছিল, আমাদের সেই দাবি এখনো কোনো অংশে পূরণ করা হয়নি। এর ধারাবাহিকতায় আমরা আন্দোলন সংগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, অনশন এবং যমুনা অভিমুখী আন্দোলন করে এবং অভিযাত্রা করতেছিলাম। আজকে আমাদের আন্দোলন ছিল মূলত তিনটি দাবিতে আমাদের আন্দোলন ছিল। আমাদের প্রথম দাবি ছিল 44তম বিসিএস এর নামে যে অধিবেশন আসছিল নতুন করে পদ বৃদ্ধি, সেই অধিবেশিত পদ সহকারে দ্রুত পুনঃফলপদ প্রকাশ করা। দ্বিতীয়ত, স্বৈরাচার আমলে মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ধ্বংস করার জন্য 2023-এর যে নন ক্যাডার বিধি প্রণয়ন করা হয়েছিল, যে প্রণয়নের দ্বারা ক্যাডার এবং নন ক্যাডারের নিয়োগের ধারাবাহিকতা নষ্ট করা হয়েছিল, সেই বিধির বিরুদ্ধে 2023 সাল থেকে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ আন্দোলন করে আসছিল। এ ধারাবাহিকতায় যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, এই সরকার যখন পাবলিক সার্ভিস কমিশনকে পুনরায় গঠন করে, তারা একটি বিধি 2023 বিধি সংশোধন অর্থাৎ নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2025-এর একটা খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। যাচাই বাছাই শেষে গত জুলাই মাসের 20 তারিখে প্রধান উপদেষ্টা দপ্তরে তার অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু এক অজানা কারণে সেই 23-এর নন ক্যাডার বিধির সংশোধনের সামারি এখনো আটকে রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে 43তম বিসিএস এর নামে যে সকল নন ক্যাডারের পদ অধিযোজিত হয়ে আসছিল, একের পর এক এই সিন্ডিকেটের যারা মূল হোতা, আবেদগণের যারা সঙ্গী, তারা পদগুলো টান দিয়ে নতুন সার্কুলারের নামে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজের সাথে বৈষম্য এবং প্রহসন করছে। কিন্তু আমাদের মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু দেখেও না দেখার ভান করছে। যে বিধি এক সপ্তাহ অনুমোদনের সময় লাগার কথা না, কেন আজকে 3 মাস হয়ে যাচ্ছে সেই বিধি এখনো অনুমোদন দেওয়া হচ্ছে না। আমাদের দ্বিতীয় দাবি হলো নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2025 অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর অনুমোদনের মাধ্যমে দ্রুত গেজেট আকারে প্রকাশ করে 43তম 44তম বিসিএস এর নন ক্যাডার প্রার্থী যারা আছে তাদেরকে সর্বোচ্চ সংখ্যক সুপারিশ করার পাশাপাশি অপেক্ষমান যে সকল বিসিএস আছে, সকল বিসিএস এ সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের তৃতীয় দাবি হলো 43তম বিসিএস 2023 সালের 26 ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে। আন্দোলনের এক পর্যায়ে সরকার তাদের নামে প্রায় 9000-এর অধিক পদ পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়েছে। পাবলিক সার্ভিস কমিশন সমস্ত কিছু যাচাই বাছাই করে আমাদের জন্য পদ রেডি করে আসছে। শুধু বিধি আসবে আর আমাদের সার্কুলার প্রকাশ করা হবে। কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক প্রধান কর্তা ব্যক্তি কোন এক অজানা কারণে, কোন এক সিন্ডিকেটের ইশারায় সেই বিধি আটকে রেখে একের পর এক পদ সেখান থেকে প্রত্যাহার করে নতুন নতুন সার্কুলার করে নিয়োগ বাণিজ্য রাস্তাকে যেরকম প্রসারিত করতেছে, অনুরূপভাবে মেধা এবং স্বচ্ছতার সাথে নিয়োগের যে ধারাবাহিকতা সেটা নষ্ট করার এক পায়তারা করতেছে। ছাত্র সমাজ জেগে ওঠার কারণে, রাস্তায় নেমে আসার কারণে, তাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে শেখ হাসিনার মতো স্বৈরাচার 17 বছরের তার রাহুল ক্রাস থেকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনি তো শুধুমাত্র একটা কার্যালয়ের একজন সচিব, আপনাকে সেই চেয়ার থেকে নামানোর জন্য এই ছাত্র সমাজ একদিন বেশি সময় নেবে না। অথচ আমরা এই 3 দাবি নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যখন যমুনা অভিমুখে যাত্রা করি, রোটারি ইন্টারকন্টিনেন্টাল পাশে যাওয়ার সাথে সাথে আমাদের উপর অতর্কিত পুলিশ লেলিয়ে দিয়ে হামলা করা হয়, আমাদের ভাইকে আহত করা হয়। আমরা এক তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বিশ্ববরণ্য ব্যক্তি, আমরা আপনার কাছে সবিনয় অনুরোধ করব, আমাদের এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে যাওয়ার আগে অনতিবিলম্বে আপনি এই বিধি 44-এর ক্যাডারের যে বিধি 43-এর জন্য 23-এর নন ক্যাডার বিধির যে সামারি অতি সত্বর আপনি অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন এবং আন্দোলনরত ছাত্র সমাজ যারা আছে তাদের উপর পুলিশে হামলার প্রতিবাদ স্বরূপ এখান থেকে আমাদের সামনের আন্দোলন চলমান থাকবে।